আলাইকুম। নাহিদা লাইফস্টাইল ব্লগ থেকে আমি নাহিদা চলে আসছি সাংসারিক টুকিটাকি কিছু কাজের ব্লগ ভিডিও নিয়ে। আমার ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, আমার মতো কে কে আছেন এমন বলেন তো? একদম অধৈর্য। আমি পলি ব্যাগের গিট না ছিঁড়তে পেরে আমি একদম পুরো পলি ব্যাগটাই প্রত্যেক দিন এরকম ছিঁড়ে ফেলি। দেখেন, এই যে মাছ ধোয়ার সময় এটা কিন্তু ফেলে দিবেন। এটা ফেলে দিলে তাহলে মাছ যদি আপনি ফ্রিজে 1-1.5 মাসও রেখে দেন একদম তরতাজা থাকবে। মানে প্রথম দিন আমরা যে এক মাছ আনি তাজা মাছ, ওই রকম ফিল পাবেন। মাছ ধোয়ার উপরে ডিপেন্ড করে। আমি এখন একটু ছাদে যাচ্ছি, ছাদ থেকে আমি কিছু পুঁই পাতা আনবো। আমাদের এখানে আজকে প্রায় 10-15 দিন বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। আর বৃষ্টির পানি বেয়ে দেখেন গাছের মধ্যে অনেকগুলো পুঁই শাক বের হয়েছে, একদম তরতাজা সবুজ সবুজ। এই পাতাগুলো মাছ দিয়ে রান্না করলে লাল লাল করে খুবই মজা হবে। আমি এতটুকু পাতা নিয়ে নিছি, এখন আমি বাসায় ফিরে যাব। কিন্তু আবার নিজের গাছের কিছু কচু পাতাও নিয়ে নিছি, একদম কচি কচি পাতা। এগুলো আজকে ভাজি করব। কচু পাতা ভাজি করেন বা রান্না করেন, একটা টিপস আছে। অনেকে অনেক টিপস দেয়, বাট আমার কাছে এটাই সব থেকে বেটার মনে হয়। আপনি যদি কচু পাতা রান্না করা বা ভাজি করার মধ্যে যদি আম পাতা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার গলা চুলকাবে না, যে কোনো কচুই হোক না কেন। এই টিপসটা ফলো করবেন, আশা করি কাজে লাগবে। আমার কিন্তু অনেক ভালো লাগে এরকম রান্না করতে, কারণ এভাবে রান্না করলে কিন্তু গলা চুলকায় না। আমার এখানে 2 রকম পুঁই পাতা আছে, এগুলো আমি ছাদ থেকে আনছি আর এগুলো আমার নিচে বালির মধ্যে রাখছিলাম। দেখেন, আমার কচু পাতাগুলো সিদ্ধ করা শেষ। আমি আম পাতা দিয়ে সিদ্ধ করে নিলাম। আপনারা একদিন ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খুবই কার্যকরী একটা টিপস। আমার কচু পাতা ভাজি করা শেষ। আমরা আজকে এটা খাবো না, মানে আজকে কি আমরা আজকে দিনে এগুলো খাবো না, কারণ কালকে রান্না করা আছে, ওগুলো খাবো। আর এগুলো রাত্রে খাবো। আমরা আজকে একটু ঘুরতে বের হব। আকাশটাও কেমন মেঘলা মেঘলা, হয়তো বৃষ্টি আসতে পারে। এই যে কালকের পোলাও করা আছে, তারপরে লাল লাল করে আবার মুরগি ভুনা করছিলাম, রোস্ট করছিলাম। কালকে এগুলা সবগুলা খাওয়া হয় নাই, থেকে গেছে। এখন এগুলো গরম করে আমরা খেয়ে নেব, খেয়ে আমরা বের হব। আমরা চলে আসছি ঘুরতে, বাট দুঃখজনক, জায়গাটা খুবই সুন্দর কিন্তু ভিডিও করতে পারি নাই, এতক্ষণ অনেক বৃষ্টি হয়েছিল। এখন আমরা যাওয়ার পথে, আমরা চলে যাচ্ছি, অনেকে আসতেছে, অনেকে আবার বসে বসে আড্ডা দিচ্ছে, বসে আসছে। আমাদের বাসা অনেক দূরে, তাই আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, তাও সন্ধ্যাও হয়ে গেছে। আচ্ছা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।